বেনজির আহমেদের কথা মনে পড়লেই প্রশ্ন ওঠে, একজন মানুষ কি হঠাৎ করেই ঘুম থেকে উঠে এইরকম ক্ষমতাবান হয়ে উঠতে পারেন? হঠাৎ করেই কি তার জন্য খুলে যায় সকল দরজা, ব্যাংক, প্রশাসন, বিমানবন্দর, পাসপোর্ট থেকে সব কিছু? নাকি সকল দরজা খুলে দেওয়া হয়? সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগ তদন্ত ও মামলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একটি রাষ্ট্রের ভিতর কিভাবে এমন ক্ষমতার বলয় তৈরি হয়? শাসক গোষ্ঠীর নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং বিরোধিতা নিয়ন্ত্রণ করতে কিছু ব্যক্তিকে অসাধারণ ক্ষমতা আর প্রভাবের অবস্থানে নিয়ে যায়। সেই ক্ষমতার ব্যবহার করে তারা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর প্রভাব বিস্তার করে। বিনিময়ে শাসক গোষ্ঠী পায় আনুগত্য আর রাজনৈতিক নিরাপত্তা। অন্যদিকে এই ক্ষমতাবান ব্যক্তিরা রাষ্ট্রকে ব্যবহার করেন প্রভাব, সম্পদ, সুযোগ সুবিধা এবং ব্যক্তিগত সুরক্ষার জন্য। তাদের আশেপাশে গড়ে ওঠে অনুগত একটি বলয়, যেখানে নিচের স্তরের কর্মকর্তারাও একই সংস্কৃতির অংশ হয়ে পড়েন। দুই পক্ষই লাভবান হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি, আর ক্ষতিগ্রস্ত হয় মানুষের বিশ্বাস।